বেদাত সব ওদের ভেতরে পাবেন। ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এটা কি সুন্নাহ না বেদাত? সব নতুন করে বানিয়েছে। এদের সাথে কেউ মিলে জিকির করবেন না, কারণ আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে কেউ যদি ডাকে তার ডবল শাস্তি হবে। সূরা ফুরকানের ভেতরে আছে 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের এই গুণটা থাকবে যে তারা আল্লাহকে ডাকবে কিন্তু অন্য কাউকে তার সাথে ডাকবে না। অথচ তাহেরি সাহেবরা, আপনি দেখেন আল্লাহর নাম কিছুক্ষণ ডাকার পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোথায় ঘন্টা। আমি নামটা ধরলাম শুধু বোঝার জন্য। বলেন আপনি কোথায় পেয়েছেন যেখানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই? ওনার মাহফিলে এখন গানও চলে। আর আপনি নতুন নতুন করে আরেকটা নাম পাল্টিয়ে ওইটাও জিকির বানিয়ে চালিয়ে দেন। এই জন্যই তো বলছি এই জেলায় আলেমরা করে কি সমস্যাও আছে, কারণ এই জেলায় তো আল্লাহর ওলি ছিল। আলেম যেখানে বেশি, জালেমও সেখানে বেশি। বর্তমানে একেবারে হারাম করে দেওয়া দরকার, কারণ জাহান্নামে নিয়ে যাচ্ছে মানুষকে। যেখানে আসবে এই বেদাতিরা, সুন্নি নাম নিয়েছে চুরি করি, কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? ওরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে, আমরা কি ঘোড়া ঘাস কাটছি? বাটপাড়াগুলো ওদের মিল মোহাব্বত সব ওই জালেমদের সাথে। ভিডিও বের হয় দেখেন না, জালেমের প্রশংসা করছে বসে বসে। সারাটা জীবন যে লোকটা হাসিনার 5 আটা গোলামি করে গেল, সে নাকি তাদের বন্ধু। এই জন্যই তো মুনাফিকের শাস্তিটা যে বেশি হবে এমনি না, এই কারণে বেশি হবে। এরা এই দলও আছে, আবার ইসলাম যদি আসে দেখবেন ওরা আবার ওই দলও আছে। না, প্রচার যখন প্রকাশ যখন হয়ে গেছে, ওই শয়তানরা যেন আর আসতে না পারে। ইসলামের এত ক্ষতি এই দেশে কাফেরদের দ্বারা হয়নি, ওই শয়তানদের দ্বারা যাবে। নতুন নতুন ইসলাম বানিয়ে মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল। এখন অন্তত অনেকে চেষ্টা করছে, না এ তো ইসলাম না, আল্লাহর নাম আমি ডাকবো, সেখানে এ কিসের নাম শিখায়। সোহেল চৌধুরী নায়ক ছিল, নাম শুনেছেন? তাকে মেরে ফেলেছিল যে লোকটা আমার সাথে ছিল জেলখানায়, 25 বছর জেল কাটতেছে। মামুন কিছুদিন আগে বের হয়েছে। দেখলাম আমরা রাত 2:30 3টায় উঠি তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও ওঠে জিকির করার জন্য। তাও সে জিকির জাত মতো জিকির তো হলে হয়, উঠে এসে জিকির শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একজন মাওলানা মামুনুল হক আর আমি ডাক দিলাম, ভাই এদিকে আসে। কি করেন আপনি? জিকির করি। কিসের জিকির? রসুলের এশকে। রসুলের এশকে জিকির করেন আপনি? কিসের এশক আপনার? আর ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির আছে? না, সবুজ পাগড়ি মাথায় দেওয়া একজন এসেছিল জেলখানায়, সেই লোকটার সাথে আমি ছিলাম। সে আল্লাহর ওলি আমারে শিখিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায়। ওরে শয়তান, এ তো জিকির না, এ তো ফিকির, এর একটা ধান্দা। আমার না, যে শিখিয়েছে সেও হয়তো জানে না, আর আপনি যা শিখেছেন আপনি না জেনে শিখেছেন। এটা জিকির না। মানে যদি জিকির শিখতে চান, একটা ইবাদত এটা। জিকির কিন্তু খেলাধুলা জিনিস না। জিকির কি? আর শয়তানরা নাচানাচি করে জিকিরটার 12টা বাজিয়ে দিয়েছে। জিকির একটা ইবাদত। বলেন তো, একটা ইবাদত যদি হয় তার নির্ধারিত একটা সিস্টেম থাকবে না? নামাজ যেমন একটা ইবাদত, নামাজ আন্দাজে যেরকম পড়লে হবে, তার একটা সিস্টেম নেই। নামাজের আগে 13টা ফরজ আছে। কয়টা? নামাজের ভেতরে বাইরে মিলে 13টা ফরজ। 13টা ফরজের 1 নাম্বার ফরজ আছে শরীর পাক, কাপড় পাক। এগুলো আছে না? শরীর পাক বলতে আমরা কি বুঝি? শরীর মানে শুধু সাথে হাত, বডি। এটা নাই গোসল করলে, ওযু করলে সাবান সোডা দিয়ে আপনি পরিষ্কার করে ফেললেন, পাক পবিত্র হয়ে গেল। কিন্তু শরীর তো শুধু এতটুকু না। আমার পরিবার একটা শরীর, আমার সমাজ একটা শরীর, এই বিশ্বটা একটা শরীর। এই জন্য নবীজি জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানেরা সব একটা শরীরের মতো। কোন জায়গায় যদি একটু কষ্ট হয়, সারা দুনিয়ার মানুষ যেন টের পায় যে হ্যাঁ অমুক জায়গায় আঘাত লেগেছে। আমার চোখে ব্যথা হলে পুরা শরীর কাটায় না? পুরা শরীর টের পেয়ে যায় না যে না অমুক জায়গায় ব্যথা? তামাম দুনিয়ার সব জায়গায় কোন মুসলমান যদি বিপদে পড়ে,